সম্মানিত দর্শক এবং প্রিয় চাষি ভাইরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর, নাটোর। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নাটোর জেলার লালপুর উপজেলার ডাইনামিক কৃষি অফিসার জনাব প্রীতম কুমার হোর স্যার এবং কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মেহেদি জাহান স্যার এবং জনাব সুব্রত কুমার সরকার স্যার এবং আমার সহকর্মী হোসনারা খন্দকার, উপসহকারী কৃষি অফিসার সহ প্রিয় কৃষক ভাই জনাব জিল্লুর রহমান। আজকে আমরা লালপুর উপজেলার এবি ইউনিয়নের ডহরশোলা ব্লকে স্থাপনকৃত উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন প্রদর্শনী পরিদর্শন এবং ফসল উৎপাদন প্রযুক্তি সম্বন্ধে প্রথমে কৃষি অফিসার স্যার এবং পরে উপসহকারী কৃষি অফিসার সহ কৃষক ভাইয়ের থেকে জানব যে কিভাবে গ্যাপ অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন করে ফলন বাড়ানো যায় এবং নিরাপদ সবজি উৎপাদন করা যায়। প্রিয় দর্শক, ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনি গ্যাপ সম্বন্ধে ধারণা লাভ করতে পারবেন এবং নিরাপদ সবজি উৎপাদনের কৌশলগুলো জানতে পারবেন। তো দর্শকবৃন্দ, চলুন ভিডিওটি দেখতে থাকি। প্রচুর লাভ অবস্থায় পার্টনার প্রকল্পের একটি গ্যাপ প্রদর্শনী। আমাদের জৈব প্রযুক্তিতে উৎপাদিত ফসল লাউ। আমাদের দেখতে পাচ্ছেন জমি পরিষ্কার পরিচ্ছন্ন একটা জমি, কি পরিমাণ লাউ এসেছে এবং আমাদের যে এটা দেখতে পাচ্ছেন যে আমাদের ফেরোমন ফাঁদ, লাউয়ের যে মাছি পোকাটা এখানে দেখেন, মাছি পোকা এখানে শুকনো ফাঁদ, এখানে যত মাছি পোকা আছে এখানে ঢুকে মারা যায় আর কি, যাতে অ্যাটাক করতে না পারে। দেখলেই মনটা জুড়ে যাচ্ছে। এখানে বিষমুক্ত লাউয়ের উৎপাদন হচ্ছে আর কি, গ্যাপ প্রযুক্তি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা বলে। এই গ্যাপ মানে অনুসরণ করে এই লাউটা চাষ করেছেন সেই আমাদের জিল্লুর রহমান ভাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনার এখানে আসলাম জানতে যে আপনি তো এই যে গ্যাপ মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা উত্তম কৃষি চর্চা, এইটার প্রদর্শনী আপনি বাস্তবায়ন করছেন, তাই তো? তো আপনি কিভাবে এটা বাস্তবায়ন করছেন সেই সম্বন্ধে মানে অন্যান্য কৃষকদের জন্য আপনার এখানে কি পরিচর্যা, এত পরিমাণ লাউ ধরছে, কি জাত চাষ করেছেন, কি পরিচর্যা করেছেন এবং উত্তম কৃষি চর্চা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো তো কি কি অনুসরণ করছেন, সেই বিষয়গুলো আমার দর্শকদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনারা যারা দেখছেন, তারা এই কৃষিকাজ তো আমরা সবাই কম বেশি করি, কেউ ছাদ বাগানে করি, কেউ বাড়িতে অল্প জায়গাতে করি, কেউ বাণিজ্যিকভাবে করি। তো আমাদের এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে গেছি এবং প্রচুর উৎপাদন হচ্ছে কৃষিতে, আপনারা দেখে থাকবেন। তো এখন আমাদের যে কাজটা আমরা কৃষি অফিস করছি সেটা হচ্ছে যে কর্মীর স্বাস্থ্য থেকে শুরু করে এই ফসলটা কিভাবে নিরাপদ করা যায় এবং এই অধিক নিরাপদ ফসলগুলোই আমি যদি আমার ভোক্তাদের মাঝে মানে দিতে পারি, তাহলে একদিকে আমার ভোক্তারা একটা হচ্ছে আপনার স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট পাবে এবং এখানে যারা কাজ করেছে তাদের স্বাস্থ্য ঠিক রেখে আমরা একবারে জৈবিক উপায়ে এই জিনিসগুলো আপনার কেমিক্যাল মুক্ত বাজারজাত করার চেষ্টা করছি। তো আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন যে কিভাবে আমাদের এই কৃষিটাকে আমরা উত্তম কৃষি চর্চায় নিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি জিজ্ঞাসা করবো আমার সহকর্মী হোসনারা খন্দকারকে, বলবে যে এই যে প্রদর্শনীটা কিভাবে বাস্তবায়নটা শুরু হলো, শুরুতে কি কি কাজ করা হয়েছে আর এখন পরিচর্যার বিষয়টা আমার কৃষক ভাই বলবে। আমি প্রথমে এখানে একটা স্কুল পেয়েছি গ্যাপের, সেখানে কৃষক জিল্লুর রহমান ভাইকে ট্রেনিং দেওয়ানো হয়েছে। স্কুলে ট্রেনিং দেওয়ার পরে তিনি এখানে আমি যখন সবজির প্রদর্শনীটা পেলাম, তখন এই মৌসুমটা সাধারণত ধুন্দল, ঝিঙ্গা, তারপরে হচ্ছে ঢেঁড়সের মৌসুম। এই সময়টা লাউ একটু চাষাবাদ করাও কষ্টসাধ্য। তো ওনাকে আমি বললাম যে লাউটা করলে আপনি এটা বিদেশি রপ্তানি করতে পারবেন এবং মূল্যটা বেশি পাবেন। এটা হচ্ছে জৈব কীটনাশক, ছত্রাকনাশক এগুলা দেওয়া হবে এবং দেখেন এখানে হচ্ছে ইয়েলো কার্ড লাগানো হয়েছে, আপনার ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে। তো এখানে উনি কোনো বাড়তি কোনো কীটনাশক দেননি। দেওয়া লাগছে কি? আর একটা জিনিস আমার হয়েছে যে গ্যাপ অনুসরণ করতে গেলে আমরা যেটা জানি যে মাটি পরীক্ষা শুরু করি। হ্যাঁ, এখানে আমার মাটি পরীক্ষা করতে হয়েছে প্রথমে, যে এখানে আমি চাষাবাদ করতে পারবো কিনা, মাটির গুণাগুণ পরীক্ষা করতে হয়েছে, পানি পরীক্ষা করতে হয়েছে, সেটাও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করার পরে আমি যখন দেখলাম যে হ্যাঁ এখানে চাষাবাদ করা যাবে, পরীক্ষা করার রেজাল্টটা যখন আসলো তখন তারপরে আমি এই জায়গাটা নির্ধারণ করলাম। এইখানে দেখেন জায়গাটা উঁচু, পানিও জমে না, চারিদিকে ভাটা নাই, ইট ভাটা থাকা যাবে না, কলকারখানা থাকা যাবে না এবং শহরের রাস্তা
রাস্তা থেকে দূরে হতে হবে, দূষিত যে গ্রামীণ ড্রেনের পানি পরিবেশে। টানিগুলো যদি হ্যাঁ, ঢুকে যায় তাহলে আমার বিষাক্ততা আসতে পারে। গ্রামীণ তো এখন পরিবেশে তৈরি করতে হবে। ধন্যবাদ হোসনার খন্দকারকে, খুব সুন্দরভাবে উনি এই গ্যাপের যে প্রাথমিক কাজগুলো সেগুলো বললো। এবার আমি জিল্লুর ভাই থেকে জানতে চাবো যে আপনি তো আগেও কৃষি কাজ করেছেন, তাই না? তো এখনকার যে এই যে গ্যাপের যে কাজটা করছেন এর থেকে আগের চেয়ে এখন পার্থক্যটা কি? আগের চেয়ে পার্থক্য আগে আমরা কীটনাশক বেশি ব্যবহার করছি। আচ্ছা, কীটনাশকের কথা আগে পরেই যাই। আমি প্রথমে যদি বলি, আপনার গায়ে যে পোশাকগুলো আমি দেখছি, পায়ে গামবুট পরেছেন, হাতে হাত মোজা পরেছেন, মাথায় একটা স্কার্ফ দিচ্ছেন, তারপরে আপনার যে ছুরিটা ব্যবহার করছেন সেটাও পরিশোধন করা। তো এই কাজগুলো কি আগে কখনো করেছেন কিনা? এইভাবে কি এই পোশাক পরে কখনো করেছেন? হয়নি, এই পোশাকগুলো আগে ব্যবহার করতেন না। তো এই ব্যবহার করলে কি হবে যে আপনার গায়ের ঘামটা যদি আমি লাউটা কাটতে যাচ্ছে, আপনার এখানে ঘামের মধ্যে জীবাণু থাকতে পারে, সেটা যখন আমার হাতে গ্লাভস থাকলো তখন কিন্তু এই ঘামটা এখানে আসছে বা জীবাণু এখানে লাগছে না। এই একটা। আর কি পরিচর্যা এখানে করেছেন? আর আপনার হচ্ছে যে ইয়া ব্যবহার করেছি, মানে আগে তো জৈব সার ব্যবহার করেছি, আর আপনার পোকার জন্য ফেরোমন ফাঁদ, এলো কার্ড, এইগুলা ব্যবহার করলে কীটনাশক লাগে। আচ্ছা, এই যে আমরা যে বয়ামগুলো দেখছি, বয়ামের মধ্যে প্রচুর পরিমাণে মাছি পোকা। এই মাছি এটা থেকে কোনো ছিদ্র টিদ্র করছে? কোনো বিষও দেওয়া হচ্ছে না, ছিদ্র করছে না। এটা কি জাতের লাউ ভাই? এটা হচ্ছে আপনার মাসুদ সিদের গ্রিন বেবি। আচ্ছা, মাসুদ সিদের গ্রিন বেবিটা খুবই সুন্দর। বিক্রি হয়েছে তো না? হ্যাঁ। আচ্ছা, কত করে পিস বিক্রি হয়? আপনার 35 টাকা পিস বেচছি। আজকেও 35 টাকা বিক্রি করছেন, তাই না? সম্মানিত দর্শক বন্ধু, আপনারা আমি যখন প্রথম গেটে ঢুকি তখন দেখেন ওখানে গেটের একটা সাইনবোর্ডে লেখা ছিল সংরক্ষিত প্রবেশাধিকার। অর্থাৎ এই প্লটে যে কেউ কিন্তু চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, ইচ্ছা করলে কিন্তু যে কেউ ঢুকতে পারবে না, কোনো প্রাণী ঢুকতে পারবে না, কোনো মানুষও ঢুকতে পারবে না। ওখানে কিন্তু একটা গেট আছে। এখানে ঢুকতে গেলে যারা কাজ করবে তাদের শরীরেও বিভিন্ন রকমের জীবাণু নিয়ে তারা ভিতরে ঢুকতে পারে। এই জন্য যখন আমি এখানে আসি, দেখুন আমাকেও কিন্তু এরকম একটা দেওয়া হয়েছে, এটা মাথায় পরার জন্য। এই যে আমি এখন পরে নিচ্ছি, এইভাবে পরে নিতে হবে এবং এই মাস্কটা অবশ্যই দিয়ে নিতে হবে। এইরকম ভাবে দিলে আপনার কি হবে যে আপনার দ্বারা সেখানে জীবাণু যাবে না আর কি। তো এই যে আরেকটা লাউয়ের আমি একই মানে ওই পাশে আপনার নাইস বেবি মানে গ্রিন বেবি দেখিয়েছেন, গ্রিন বেবি, মাসুদ ছেলের গ্রিন বেবি, আর এই পাশে এটা কি হোয়াইট বেবি। এসব মানে এই এখানে যে প্রোডাক্ট গুলো মানে রাসায়নিক বলেন আর হচ্ছে জৈব বলেন যে বালানাশক গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু এখানেই সংরক্ষণ। কি কি ব্যবহার হয়েছে আপনি যদি পরেও আসেন আপনি দেখতে পাবেন এখানে কি কি ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি এখানে আরো কিছু প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে, নিচে আছে এর ভিতরে। তো আপনার মানে কোন রকমের এখানে লুকোচুরির কোনো বিষয় নাই, এখানে যা কিছু হবে সব ডকুমেন্টারি। এইটাই হচ্ছে গ্যাপের ইয়ারে ডকুমেন্টারি করতে হবে সব। আমার রেকর্ড থাকবে যে এখানে আমি কি কি ব্যবহার করলাম, কোন প্রোডাক্টটা ব্যবহার করলাম, কোন তারিখে ব্যবহার করলাম, তারপরে আবার কতদিন পরে আপনার জৈব সার দিলাম বা রাসায়নিক সার দিলাম বা বালানাশক স্প্রে করলাম, সবকিছু আপনার রেকর্ড খাতা দেখলেই পেয়ে যাবেন। তো ওনাকে আমরা আবেদন করব যে হচ্ছে আপনার যেটা গ্যাপের সার্টিফিকেট, উনি যখন সার্টিফিকেট পাবেন তখন কিন্তু এটা আমার দেশে সহ বিদেশেও যদি রপ্তানি করতে চায় সেভাবে কিন্তু রপ্তানি করতে পারবে। তো এটাই মোটামুটি এই প্রক্রিয়া অনুসরণ করে আমাদের টোটাল যে গ্যাপ প্রক্রিয়াটা সেটা অনুসরণ করে আমরা প্রোডাক্টগুলো তৈরি করব এবং আমার বিশ্বাস আগামীতে অবশ্যই বাংলাদেশের প্রোডাক্ট বিশ্বের প্রত্যেকটা দেশে আপনারা পাবেন। আচ্ছা, তো এটা যে আপনার অর্গানিক ভাবে বা আপনার উত্তম কৃষি চর্চার মাধ্যমে যে উৎপাদন করলেন, এই জন্য কি বাজারে আপনার মার্কেট ভ্যালু কি বেশি দিচ্ছে আপনার প্লটের জন্য, বা এটা কি প্রচার হয়েছে এলাকায়? না, এটা প্রচার এখন হয়নি, কিন্তু এটা তো এইভাবে ইয়া করলে এটা আমরা শুরু করলাম এবার। তো আগামীতে প্রচার করে বড় বড় যে শপিং মল গুলো আছে সেগুলোতে যদি আমি একটু লিখে দিতে পারি, একটা ব্যানার এখানে দিয়ে দিতে পারি যে এটা আপনার উত্তম কৃষি চর্চা অনুসরণ করে করা হয়েছে, তাহলে কিন্তু একটা দামে হয়তো 100 টাকাই হয়ে যেতে পারে। আমরা অপেক্ষায় আছি সেই পর্যন্ত। সবাই আপনারা যারা নতুন দেখছেন বা গ্যাপ সম্বন্ধে অনেকেরই ধারণা আছে, অনেকের নাই, তাদের উদ্দেশ্যে বলছি যে এরকম ভাবে যদি আপনারা শুরুটা করেন অবশ্যই আমরা এর থেকে একটা ভালো ফলাফল পাবো। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন আর নজর রাখবেন কৃষি কথা 24। ওকে।